তুমি যদি একটা বার্সা ফ্যান হয়ে থাকো, দেন আই কিড ইউ নট ব্রাদার, ইউ ওয়ার এন্টারটেইন লাস্ট নাইট। বার্সা ভার্সেস এসপানিওলের গেমটা দেখার পরে আমরা সবাই যতটা না গেমটা নিয়ে ট্যাকটিক্যালি চিন্তা করতেছি, ফুটবলিং সিনারিওতে চিন্তা করতেছি, তার থেকে বেশি ইমোশনাল সিনারিওতে চিন্তা করতেছি। এইটা এমন একটা গেম ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার প্রপার হেট্রেড। এই গেমের মধ্যে হেট্রেড ছিল টোটালি আউট অফ দ্য রুফ। আর এই সব কিছু হয়েছে এমন একটা প্লেয়ারের জন্য যে কিনা ওই টিমেও যখন ছিল হিরো ছিল, এই টিমেও যখন গতকালকে রাতের বেলা খেলতে নামছে হি বিকেম আ হিরো। গতকাল রাতের বেলা জোয়ান গার্সিয়া যেই জেনারেশনাল পারফরমেন্সটা দিছে, যেই আউটস্ট্যান্ডিং ম্যাচ উইনিং পারফরমেন্সটা দিছে, দ্যাট বিকেম আইকনিক। এই সিজনে বলি আমরা, গত 2-3 সিজন মিলায় বলি, এইরকম খুব কম পারফরমেন্সই আছে যেখানে গোলকিপার এরকম আউটস্ট্যান্ডিং প্রেজেন্স রেখে ম্যাচটা জিতায় ফেলছে, আউটস্ট্যান্ডিং প্রেজেন্স রেখে। আর সে ম্যাচটা জিতেইছেও এমন একটা টিমের এগেনস্টে যার হেট্রেড তার প্রতি উপচায় পড়তেছিল। স্পানিওল কি যা তার টিম না। স্পানিওলকে গত সিজনে জোয়ান গার্সিয়া রেলেগেশন থেকে বাঁচাইছে। সে তাদের ফ্যানের কাঁধে উঠে ঘুরছে, কাঁধে উঠে ঘুরছে। সেখান থেকে সে যখন সিটি রাইভাল বার্সেলোনায় চলে আসে, অফকোর্স হেট্রেড থাকাটা স্বাভাবিক। আর স্পানিওলও কিন্তু যেই সেই টিম না যারা কিনা একদম এখান থেকে শুধুমাত্র হেট্রেড আসতেছে। তারা গত নভেম্বরের পর থেকে এখন কোনো ম্যাচ হারে নাই, তারা 5-6 ম্যাচ হচ্ছে গিয়ে আনবিটেন। এর থেকেও বড় কথা, তারা 2009 সালের পরে নিজেদের হোমে বার্সেলোনার এগেনস্টে জিততে পারে নাই। তো ইন দি সিনারিওস স্পানিওল প্রপার প্রিপারেশন নিয়ে নামছে যে এই গেমটা তারা নেইল আউট করতে যাইতেছে। কিন্তু জোয়ান গার্সিয়া যে পারফরমেন্সটা দিছে গতকাল রাতের বেলা, ও মাই গড। দেখো, আমি আজ আ মাদ্রিদ ফ্যান, এই ধরনের পারফরমেন্স কোর্তোয়া থেকে বছরের পর বছর দেখে আসছি। কোর্তোয়া বছরের পর বছর আমাদের এরকম পারফরমেন্স দিয়ে অনেক খাদের কিনার থেকে বের করছে। বাট হোয়াট এভার জোয়ান গার্সিয়া ডিড ফর বার্সেলোনা লাস্ট নাইট, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। ও এই যে একটা সেভ দিছে, যেই সেভে স্পানিওলের প্লেয়ার তাদের দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে এবং সে সেই জিনিসটা 1v1 এ সেভ দিছে, এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। তারপর ক্রস থেকে যে হেডারটা আসছে, যেটা কিনা সে সুপারম্যানের মতো ফ্লাই করে সেভ দিছে, এটা কেউ চিন্তাই করতে পারেনি। আর এই সেভটা দেওয়ার পরে দ্য কনফিডেন্স ওয়াজ আউট অফ দ্য রুফ, আউট অফ দ্য রুফ। এই যে একটা সেভ যেখানে হি ওয়েন্ট ফর দ্য ফার পোস্ট, এখানে একটা সেভ আছে এমন যেখানে সে জেরার্ড মার্টিনিকে ধাক্কা মেরে বলের উপর ফালাই দিছে, বিকজ হি কুড নট রিচ দ্য বল। সে জেরার্ড মার্টিনিকে ছুঁড়ে ফালাইছে যাতে ও বলটা রিচ করতে পারে। এত আইকনিক আইকনিক মোমেন্টস এগেইনস্ট আ টিম যারা কিনা ইঁদুর নিয়ে আসতে চাচ্ছিল জোয়ান গার্সিয়াকে মারার জন্য। দিস হ্যাজ টু বি হিজ বেস্ট পারফরমেন্স অফ হিজ লাইফ উইথাউট আ ডাউট। এগেইনস্ট নিজের ফরমান টিম, এগেইনস্ট এত হেট্রেড, এত হেট্রেড, সে যে পারফরমেন্সটা পুট অন করছে। বার্সেলোনা আর কিছু পাক না পাক, গত 10 বছরে এমন একটা কিপার পাইছে এত দিনে এসে যে কিনা নিজের দমে গেম জিতেতে পারে। টের স্টেগেন ওয়াজ গুড, টের স্টেগেন ওয়াজ ভেরি গুড ভাই, আইকনিক একটা লেজেন্ড। কিন্তু জোয়ান গার্সিয়া যে কনফিডেন্স দেখাইছে, আই হ্যাভেন্ট সিন, গত 15 বছর ধরে তো ফুটবল দেখতেছি, আই হ্যাভেন্ট সিন এনি কিপার ফর বার্সেলোনা যে কিনা এইভাবে ম্যাচ জিতায়, যে কিনা এই ধরনের কনফিডেন্স শো করে এবং নিজের দমে ম্যাচ জিতায়। দিস হ্যাজ টু বি ফিনোমিনাল। আমরা যদি জোয়ান গার্সিয়াসকে সাইডে রেখে ইফ উই টক অ্যাবাউট ফার্মিন লোপেজ, ভাই দেখো, এই গেমটা বার্সেলোনার জন্য অনেক বেশি টাইট ছিল। টাইট ছিল কারণ তারা একটা হস্টাইল সিচুয়েশনে ছিল। তো এই ধরনের একটা হস্টাইল সিচুয়েশনে যখন তাদের ফ্রন্ট ফোর এইরকম, যেখানে র্যাশফোর্ড ইজ আ ইন বিহাইন্ড রানার, রাফিনা ইজ আ ইন বিহাইন্ড রানার, ফারান তোরেস ইজ আ অ্যাবসলিউট বুলশিট, এবং লামিন হচ্ছে গিয়ে ওই প্লেয়ারটা যে কিনা টাইট স্পেসে ফুটবল খেলতে পারে, ঠিক আছে। তো এইরকম 4টা প্লেয়ার যখন আমি নামাইছি এবং স্পানিওল তো এই গেমটা প্রিপারেশন নিয়ে নামছে যে তারা এই ম্যাচটা জিতবে। আর এই ম্যাচটা জিতার জন্য ফার্স্ট হাফে তাদের ওই খেলাটাও আমরা দেখতে পারছি যেখানে তারা বার্সার চেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করছে, তাদের এক্সজি বার্সার চেয়ে বেশি ছিল, তারা বার্সার চেয়ে বেশি শট নিছে এবং দে ওয়েন্ট টু দ্য গোল মোর, দে ওয়েন্ট টু দ্য গোল মোর দেন বার্সেলোনা। যে তারা অ্যাটেম্প্ট বেশি নিচ্ছে, তারা ফ্রুটফুল চান্সেস বেশি করতেছে। বার্সেলোনার ফার্স্ট প্রপার শট আসছে 30তম মিনিটে, যখন লামিন হচ্ছে গিয়ে একটা কি বলবো যে 360-র মতো মেরে তারপর শটটা চালাইছে। ইভেন হি হ্যাড টু পুট অন সাম স্কিল, তারপর শটটা আসছে। কারণ
এসপানিওল ওই স্পেসটা দিচ্ছিল না। এসপানিওল এই টাইট স্পেসগুলা এতটা টাইট রাখতেছিল যে ইন বিহাইন্ড রানগুলা বের করা পসিবল হচ্ছিল না। এই কারণে আমি দেখতে পারছি যে ফার্স্ট হাফে রাফিনা ডিডেন্ট ওয়ার্কআউট, ফার্স্ট হাফে র্যাশফোর্ড ডিডেন্ট ওয়ার্কআউট, ফারহান তো ওয়ার্কআউট করতেছিলই না। তখন গিয়ে সেকেন্ড হাফে আমরা ডাইনামিক প্লেয়ার নিয়ে আসছি। উই কেম আপ উইথ ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজ যখন ওই পজিশনটাতে কন্টিনিউয়াসলি খেলতেছিল, ও নিজেই 2টা গোল বানাইছে। কামন, লেটস টক অ্যাবাউট ফার্মিন লোপেজ। ভাই, একটা প্লেয়ার যে কিনা অফ ফর্ম চলতেছিল, তারপর যখন সে এরকম একটা গেমের মধ্যে আসছে যেখানে বার্সেলোনা হস্টাইল সিচুয়েশনে আছে, বার্সেলোনা ব্যাকফুটে মোরলেস বলা যায় যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করতে চাই, তখন যখন সে এই ধরনের সিচুয়েশনে এসপানিওলকে সেকেন্ড গোলটাতে বিট করছে, সেকেন্ড গোলটাতে সে 2টা প্লেয়ারকে বিট করে বলটা উইন করে দেন হচ্ছে গিয়ে লেভানডস্কিকে দিছে। ফার্স্ট গোলটাতেও হি ওয়েন্ট থ্রু মিডল। তো এই জায়গায় এই প্লেয়ারটা কাজে দিছে, এই জায়গায় দানি ওলমো ভালো মতো কাজে দিছে, বিকজ দানি ওলমো ইজ সামওয়ান হু ক্যান হোল্ড আপ দ্য গেম, যে কিনা লিঙ্ক আপস করতে পারে। ফারান সেই জিনিসটা করতে পারতেছিল না। রাফিনা ইন বিহাইন্ড রানারে সবচেয়ে বেশি ফ্লারিশ করে, সে সেই জিনিসটা করতে পারতেছিল না। র্যাশফোর্ড এই ম্যাচের মধ্যে কাজ করতে পারতেছিল না। ইফ ইউ টক অ্যাবাউট লামিন ইয়ামাল, সি এই জিনিসটা অনেকে এখনো বলে, অনেকে বলবে এবং সামনের দিনেও বলবে, লামিনের গেমের মধ্যে এখনো যতটা ফ্ল্যাশিনেস আছে এই জিনিসটা একটু কমাইতে হবে। এই জিনিসটা কমাইতে হবে কেন? বিকজ ও গেমটাকে যতটা কমপ্লিকেটেড করে, সাপোজ একটা প্লেয়ারকে হি ক্যান ড্রিবল পাস ইজিলি, সেই প্লেয়ারটাকে সে যদি হচ্ছে 2টা স্কিল মারাইতে যায়, তখন জিনিসটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। দিস হ্যাজ টু বি, দিস ক্যান বি বিউটিফুল ফুটবল, ঠিক আছে, দিস ক্যান বি বিউটিফুল ফুটবল যেটা কিনা লামিন করতেছে, বাট এটা এফিসিয়েন্ট ফুটবল না। এই ফুটবলটা খেলার জন্য ওর যতটা না প্রবলেম ফেস করতে হয়, ও ইজিলি চিন্তা করতে গেলে ও আরো কম প্রবলেম ফেস করবে। তো এই সব কিছু চিন্তা করতে গেলে লামিন ক্যান ইমপ্রুভ। লামিন এই গেমটাতে হচ্ছে গিয়ে আরো বেশি ইনপুট দিতে পারতো, বিকজ দিস ওয়াজ আ গেম যেখানে ওর খেলার কথা, ওর আরো বেশি হচ্ছে এফোর্ট দেওয়ার কথা। কিন্তু আদার দেন দিস হি প্লেড আ ডিসেন্ট গেম। বাট অন্য ফরওয়ার্ডদের কথা যদি আমি বলতে চাই, লেভানডস্কি অফকোর্স এইরকম গেমগুলোর জন্য আছে, কারণ ফারান তোরেজের কথা যদি আমি বলতে চাই, লেভানডস্কি গোলটা নিয়ে তুমি চিন্তা করতে যাও, এটা ও ফ্লিক করছে, ফ্লিক করার পরে ওর বডিতে লেগে বলটা ঢুকছে এবং ওই জিনিসটা এত স্মুথলি হয়েছে আমরা চিন্তা করি নাই। কিন্তু এটা যদি ফারান তোরেস হইতো, ও এই জিনিসটা মিস করতো, এটা বার্সা ফ্যানরা নিজেরাও বলবে। বাট আদার দেন দিস, যে বার্সেলোনার ফ্রন্টটা কিভাবে কাজ করছে, ওয়ান থিং উই মাস্ট হ্যাভ টু সে, যে ভাই হানসি ফ্লিক এমন একটা কোচ যে প্রপার রোটেশন করাইতে জানে। সে গেমের মধ্যে পেদ্রিকে নিয়ে আসছে যখন সে দেখছে টাইট স্পেসে তার প্লেয়ার লাগবে, সে গেমের মধ্যে দানি ওলমো নিয়ে আসছে যখন দেখছে তার লিঙ্ক আপ করাইতে হবে, সে গেমের মধ্যে ডিরেক্ট অ্যাপ্রোচ থেকে বের হয়ে গেমটাকে হোল্ড করছে। স্পানিওল কিন্তু ছাড় দেওয়ার মতো টিম না। স্পানিওলের যে গোলকিপার, তার জন্য তালি অফকোর্স বাজাইতে হবে। সে 2টা গোল কনসিড করছে, ঠিক আছে, জোয়ান গার্সিয়া 6টা সেভ দিছে, ঠিক আছে, বাট হি মেড সাম আউটস্ট্যান্ডিং সেভস টু। তুমি যদি এরিক গার্সিয়ার ওই সেভটা চিন্তা করতে যাও, এরিক গার্সিয়া একটা শট চালাইছিল বক্সের ভিতরে এবং দ্যাট ওয়াজ আ প্রিটি গুড শট আফটার দ্য ডিফ্লেকশন, কিন্তু সেই জিনিসটা দিমিত্রোভিচ সেভ দিয়ে দিছে। তুমি যদি চিন্তা করতে যাও, দিমিত্রোভিচ হচ্ছে গিয়ে হেডার সেভ দিয়ে দিছে। তো সবকিছু চিন্তা করতে গেলে স্পানিওল এবং বার্সেলোনার এই গেমটা একটা হেড শো হইলেও, গেমটা আমরা একটা হেড ওয়াচ করতে চাইলেও, এই গেমটাতে প্রপার হেড শো করছেই হচ্ছে গিয়ে 2টা টিম। জোয়ান গার্সিয়া যে জেনারেশনাল পারফরমেন্সটা দেওয়ার পরে ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হইছে, দ্য ওয়ে হি কেম আপ, ও মাই গড, বার্সেলোনা শুড বি ভেরি থ্যাঙ্কফুল যে ওরা এরকম একটা প্লেয়ার পাইছে। অ্যান্ড নাও দে ক্যান বি অন দ্যাট প্রসেস যে ভাই তারা এখন ওয়ার্ল্ডে আবারও একটা বেস্ট টিম বানাবে। দে হ্যাভ দেয়ার কিপার সর্টেড, দে হ্যাভ ওয়ান অফ দেয়ার সেন্টার ব্যাক সর্টেড, তাদের উইং একটা সর্টেড, তাদের মিডফিল্ড অনেকখানি সর্টেড। আই ক্যান সি বার্সেলোনা ডুইং গুড ইন নেক্সট 2-3 ইয়ার্স যদি তারা কন্টিনিউয়াস ভালো পারফর্ম করতে থাকে। বাট আদার দেন দিস ম্যান, বার্সেলোনার প্লেয়ারদের জন্য, বার্সেলোনা টিমের জন্য, ফ্যান্সদের জন্য দিস ওয়াজ আ ভেরি গুড স্টার্ট অফ দ্য হ্যাপি নিউ ইয়ার। কারণ জিনিসটা এরকম যে মাদ্রিদ আজকে খেলতে নামতেছে বেতিসের এগেইনস্টে। মাদ্রিদ ডাজন্ট হ্যাভ হুইসেন অ্যাজ ওয়েল, ডাজন্ট হ্যাভ এমবাপ্পে অ্যাজ ওয়েল, ডাজন্ট হ্যাভ মাল্টিপল প্লেয়ার্স যারা কিনা ইম্পর্টেন্ট। এর উপরে হচ্ছে কি অনেকখানি শোনা যাইতেছে যে মাদ্রিদ অনেকদিন ধরেই তো ভিতিনাকে চাইতেছে, এই রুমারটা আবারও একটু জোরে সোরে স্টার্ট হয়েছে। সো লেটস সি, দেখা যাক কি হয় না হয়, কত কিছু আসে বিষয়ে। This was a very nice performance from Joan Garcia. So yes, guys, until the next time.